হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে সকালের এক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে নতুন নির্বাচিত সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থ বরাদ্দ রেখেছিল প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি, সেই অর্থ কিভাবে ভর্তুকি সহ বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক কাজে ব্যবহার করা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো যে পে স্কেলের যদি এই বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরের যে পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থ ছিল সেটি যদি অন্য খাতে দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2026 সালের জুলাই থেকে যে 2026 সালের অর্থ বছর চালু হতে যাচ্ছে, সেখানে কি নবম পে স্কেল আদৌ বাস্তবায়ন হবে? আর তারপরে আমাদের যে পে স্কেলের জন্য যে অর্থ অন্য জায়গায় চলে গেল, সেগুলোর কি হয়েছে? পে স্কেল কি আদৌ বাস্তবায়ন হতে চলেছে? সরকারি চাকরিজীবীরা কি আবার হাতে মোলা ঝুলবে, নাকি এবার তারা তাদের অধিকার আদায় করে ছাড়বে? তারা কি আবার আন্দোলনে নামছে? সকল আপডেট থাকছে এই ভিডিওতে। তাই বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবে, আমি অল্পের ভিতরে শেষ করে দিব আজকের আপডেটটি। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই। তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি পে স্কেল নিয়ে সত্য এবং সৎ নিউজগুলো সবার আগে জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। আমি নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনেক অনুপ্রেরণা পাই। আমার ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ চাইলে কিন্তু সবকিছু সম্ভব। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং আমরা জেনে নিই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা জেনে নিব দুইটা কোশ্চেনের অ্যান্সার। একটা হলো কেন পে স্কেলের টাকা অন্য খাতে গেল। সকালে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই অর্থ বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলটি বাস্তবায়নের জন্য কিছু টাকা বরাদ্দ রেখে গিয়েছিল। সেই টাকা নতুন নির্বাচিত সরকারই সে অন্য খাতে খরচ করেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি বাকি রেখে গিয়েছিল, সে কাজটি আমরা জানতাম নতুন নির্বাচিত সরকার এসে কোনোভাবেই এটি খুব তাড়াতাড়ি হবে না। কিন্তু আমাদের রেখে যাওয়া অর্থ অন্য এক জায়গায় ব্যবহার হয়ে যাওয়াতে সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেক অসন্তুষ্ট হয়েছেন। আর একটি বিষয় আমরা জানবো যে জুলাই 2026 থেকে সত্যিই কি পে স্কেল বাস্তবায়ন হবে কিনা। তাহলে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার জানবো। আমরা সকালবেলায় আমার এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম আপনাদের কেন কিভাবে আমাদের পে স্কেলের অর্থ অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে। এখন আমরা স্পষ্টভাবে জেনে নিব কেন এটি ব্যবহার করা হলো এবং জুলাই 2026 থেকে নবম পে স্কেল অর্থাৎ আমাদের নতুন পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ হচ্ছে কিনা। পে স্কেলের জন্য 40,000 কোটি টাকা কেন রাখা হয়েছিল? 2025-26 অর্থ বছরের বাজেটে নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে প্রায় 40,000 কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল। লক্ষ্য ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল চালু করা। কেন সেই টাকা অন্য খাতে ব্যয় করা হলো? বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারের ব্যয়ের অগ্রাধিকার বদলে গিয়েছে। মূল কারণগুলো হলো জ্বালানি সংকট, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ইরানকে ঘিরে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহের সমস্যা তৈরি হয়েছে, হরমুজ প্রণালীর অস্থিরতা, তেল পরিবহনের বড় রুটে ঝুঁকি তৈরি হয়েছে। আর একটি হলো এই সকল কারণে এর ফলে সরকারের জ্বালানি আমদানিতে বাড়তি ভর্তুকি দিতে হয়েছে। অর্থাৎ জ্বালানি, আমরা জানি যে নতুন সরকার এসেই জ্বালানি সংকট পড়ে যাওয়ার কারণে যেটি জ্বালানির তেলের দাম যেহেতু কোনো আমাদের দেশের মানুষের উপরে না পড়ে, এজন্যে যে অর্থটুকু এক্সট্রা লাগছে সেটুকু কিন্তু সরকার ভর্তুকি হিসাবে দিচ্ছে। সরকার নিজে থেকে এটি ব্যয় বহন করছে। সেই ব্যয়টা আমাদের পে স্কেলের জন্য যে বরাদ্দকৃত অর্থ ছিল সেখান থেকে নিয়ে দেওয়া হচ্ছে। কোন কোন খাতে পে স্কেলের টাকা গেছে? বাজেটে সেই বরাদ্দ থেকে জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া হয়েছে 24,000 কোটি টাকার কাছাকাছি। কৃষি ঋণ মকুব করা হয়েছে 15,000 কোটি টাকার কাছাকাছি। ফ্যামিলি কার্ড কর্মসূচি যেটি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, প্রায় 34,000-এর কাছাকাছি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে প্রাথমিকভাবে। পাইলট আকারে যে কার্যক্রম শুরু হয়েছে তার জন্য খরচ হয়েছে 38 কোটি 7 লাখ টাকা। তার মানে দেখেন এখানে কিন্তু অনেক টাকা খরচ হয়ে গিয়েছে অলরেডি। এই খরচ হওয়ার কারণে এই ফলে মোট বরাদ্দের প্রায় পুরোটাই ব্যয় হয়ে গিয়েছে। 40,000 কোটি টাকা যে আমরা যে কথাটা বলেছিলাম তার প্রায় একদম অল্প পরিমাণে কিছু অর্থ রয়েছে, বাদ বাকি সকল কিছু কিন্তু প্রায় সকল কিছুই কিন্তু ব্যয় হয়ে গিয়েছে। তাহলে কি পে স্কেল বাতিল হয়ে গেল? পুরোপুরি বাতিল হয়নি, তবে চলতি অর্থ বছরে বাস্তবায়নের সম্ভাবনা কম। এখানে সম্ভাবনা কম না বলে সম্ভব না বললেই ভালো হয়, কারণ অল্প অর্থ দিয়ে কোনোভাবে পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। আমরা জানি আমাদের ঈদের আগে মার্চ মাস চলতেছে, ঈদের পরে
আর 2 থেকে 3 মাস রয়েছে নতুন অর্থ বছর আসায়। নতুন অর্থ বছর আসার আগে কোনোভাবেই নতুন নির্বাচিত সরকার এই অর্থের যোগান দিতে পারবে না। নতুন অর্থ বছরে সরকার যদি সহৃদয় হয়ে এবং সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা দেখে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে তাহলে এটি সম্ভব। আর সরকারি চাকরিজীবীদের কিন্তু এবার বসে থাকলে হবে না। আপনারা যদি মনে করেন নতুন অর্থ বছরে নতুন নির্বাচিত সরকার অবশ্যই নবম পে স্কেলটি বাস্তবায়ন করছে, তাহলে কিন্তু আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন। কেননা আমরা সকলে জানি আমাদের কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। যেমন আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন কিন্তু আমরা ভেবেছিলাম নতুন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো মতাদর্শ নেই, তারা অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য একটি খুবই ভালো একটি কাজ করে যাবে। তারা স্বপ্নদরিত হয়ে জাতীয় বেতন কমিশন গঠন করলো, কিন্তু তারা শেষ দিকে এসে সরকারি চাকরিজীবীদেরকে হতাশ করে চলে গেল। তারা বলতে চাইলো যে নবম পে স্কেলের সকল কার্যক্রম তারা করে গিয়েছে, শুধু বাস্তবায়নটুকু রেখে যাওয়া হয়েছে পরের সরকারের জন্য। কিন্তু আমরা জানি পরে যে সরকারই আসুক না কেন তখন কিন্তু এটি বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। তেমনই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বরাদ্দকৃত 40,000 কোটি টাকা ছিল তা কিন্তু অন্য খাতে খরচ হওয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি কেন আমরা সরকারি চাকরিজীবীরা তখন বারবার করে বলছিলাম যে নবম পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিকে এসে তারা একটু ইচ্ছা করে এই কার্যক্রমটি করেছে আমরা ধরে নিব, কেননা তারা যদি বাস্তবায়ন করে দিয়ে যেত তারা কিন্তু অনেক কিছু অনেক সুযোগ সুবিধা দিয়ে গিয়েছে অনেকের, শুধু সরকারি চাকরিজীবীদের বেলায় তারা পাশ কাটিয়ে চলে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে যে নতুন অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বাকি কাজটুকু আমরা যদি নির্বাচিত সরকারের উপরে চাপ প্রয়োগ না করি তাহলে কিন্তু অবশ্যই আবার সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ঝুলতে পারে। জুলাই 2026 থেকে কি পে স্কেল বাস্তবায়ন হতে পারে, এটি হচ্ছে মেইন কোশ্চেন। তাহলে অ্যান্সার আমরা জেনে নিব। বর্তমানে যে সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে, সরকার চাইলে 2026-27 অর্থ বছরে নতুন বাজেটে আবার বরাদ্দ দিতে পারে, অর্থাৎ নতুন বরাদ্দ দিয়েই সরকার কিন্তু এটি বাস্তবায়ন করতে পারে। আমরা অলরেডি জানি আমাদের জাতীয় বেতন কমিশন 2025-এর যে চেয়ারম্যান ছিলেন জাকির আহমেদ খান স্যার, তার সাথে আমাদের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেখা করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থাৎ আমাদের নতুন অর্থমন্ত্রী জানতে চেয়েছেন যে কতটুকু অর্থ প্রয়োজন হবে, এটি আংশিকভাবে বাস্তবায়ন করতে গেলে কতটুকু অর্থের প্রয়োজন এবং আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে এবং কতটুকু খরচ করলে সরকারি চাকরিজীবীরা খুশি থাকবে, অন্যদিকে সরকারের উপরেও বেশি আর্থিক চাপ পড়বে না। এভাবে কিন্তু তারা আগাচ্ছে। আশা করব আমরা যদি এই চাপ অব্যাহত রাখতে পারি নতুন নির্বাচিত সরকারের উপর এবং আমরা আমাদের মতো যদি বিভিন্ন আন্দোলন কর্মসূচির দিকে এগিয়ে যাই তাহলে অবশ্যই নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। এজন্য আমরা বলবো যে ঈদের পরপরই আমাদের নতুন কর্মসূচি দিতে হবে, সরকারকে চাপে রাখতে হবে, তাহলেই এটি বাস্তবায়ন সম্ভব। সরকার সেক্ষেত্রে আমরা জানি 2026 সালের জুলাই থেকে আংশিক বা ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভব হতে পারে। অনেক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন প্রথমে আংশিক বাস্তবায়ন হতে পারে। আমরা কিন্তু আংশিক বাস্তবায়ন থেকে অখুশি না। আমরা চাই যে নতুন নির্বাচিত সরকারের উপরে অনেক আর্থিক চাপ না পড়ুক, তারা যতটুকু পারবে সেভাবে অল্পভাবে যদি তারা বাস্তবায়ন করে তাহলে কিন্তু দেখা যাবে যে সরকারি চাকরিজীবীরা একটু স্বস্তিতে থাকতে পারবে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কর্মচারীরা অন্তত আংশিক বেতন বৃদ্ধি চান, তাই তারা আশা করছেন জুলাই বাজেটের পর নতুন সিদ্ধান্ত আসতে পারে। সরকারি চাকরিজীবীরা কিন্তু বারবারই এভাবে ধোঁকা খেয়ে গিয়েছেন। আমরা আশা করব যে এবার কিন্তু আমাদের রাজপথে নামতে হবে, আমাদের নিজেদের অধিকার আদায় করে ছাড়তে হবে। কেননা আমরা জানি আমরা যখনই মনে করি যে সরকারি চাকরিজীবীদের জন্য কেউ কোনো কাজ করে দিবে তার পরপরই কিন্তু আমরা প্রতারিত হই, আমাদের হাতে মূলা ঝুলিয়ে দেওয়া হয়। আমরা মনে করব নতুন নির্বাচিত সরকারকে আমাদেরকে অবশ্যই চাপে রাখতে হবে। ঈদের পর আমাদেরকে বৃহৎ কর্মসূচিতে যেতে হবে। পে স্কেল অবশ্যই বাস্তবায়ন চাই, এটা সকলের অধিকার, এটি মৌলিক অধিকারে রূপান্তরিত হয়েছে। আমরা মনে করব যে সকল সরকারি কর্মচারীরা রয়েছেন তারা সকলে একজোট হয়ে এই আন্দোলনে নামবো। তাহলে আমরা পে স্কেল রিলেটেড পরবর্তীতে যে কোনো নিউজ সবার আগে পেতে চাইলে, আন্দোলন রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।